শত বাঁচলেও সরে না। তোর এত বাছাবাছি করার কি আছে বাপ? তুই বকুল শুধুই তো খেতে পারিস। সে যদি পারতাম তাহলে কি আর সমস্যা থাকতো রে? এতগুলো স্বাদ যে বড় তেতো, একবার মুখে পড়ে গেলে চিবিয়ে দিলে না সারাদিন মুখটা পুরো তিতকুটে হয়ে থাকে। হতেই পারে না, অমন মিষ্টি যার ফলের স্বাদ তার বকুলের স্বাদ কখনো তেতো হতেই পারে না। তুই বেশি জানিস। বলি, কাঁচা মুকুল চিবিয়ে খেয়েছিস কখনো? না, তা খাইনি। তবে শোন, তুই মানুষের মতো থাকবি, একদম গরুদের সঙ্গে পাঙ্গা নিতে আসবি না। আমি যখন বলছি আমের মুকুলের স্বাদ তেতো হয়, তখন তা তেতোই হয়। বিশ্বাস না হয় নিজে চিবিয়ে খেয়ে দেখ। বকুল, আমার কিন্তু এই হাওয়াটা ঠিক মনে হচ্ছে না। চল গাছের আড়ালে গিয়ে লুকোই। কিন্তু ওরা নন্দী দাদা, শিবু দাদা নয় অন্যদিকে আছে। কিন্তু মহেশ? আমরা গাছের আড়াল থেকে ওকে ডেকে নিচ্ছি। চল এখন তাড়াতাড়ি। সর্বনাশ, এ তো সাংঘাতিক কিছু মনে হচ্ছে। আমাদের মহেশকে ডাকতে হবে। মহেশ, এই মহেশ! শিগগির গাছের আড়ালে যা, এক্ষুনি। কেন গাছের আড়ালে যাব কেন? নিশ্চিন্তে এই কচি আম পাতাগুলো একটু চিবুতে দে দেখি। কি সুন্দর কচি কচি পাতা, একটাও মুকুল নেই। আরে বাবা, এই তো বুঝতেই পারছে না। মহেশ, যা বলছি শোন, গাছের আড়ালে যা। না, আমি যাব না, কিছুতেই না। মহেশ! বলে দাদা, মহেশের এসব কি হচ্ছে? বুঝতে পারছি না, তবে এই সব কিছুই যে ওই কালো জমাট বাঁধা ধোঁয়ার জন্যই হচ্ছে তা বেশ বুঝতে পারছি। কিন্তু এখন কি হবে? মহেশকে আমরা ঠিক করবো কি করে? জানি না, বুঝতে পারছি না। কি রে গরু, তোর এখনো বকুল ছাড়িয়ে আম পাতা খাওয়া হলো না? তুই ওকে মারলি কেন? ও যদি রেগে গিয়ে তোকে গুতিয়ে দেয় না, তখন বুঝবি। কে গুতবে আমায়? মহেশ। জানিস আমরা কতদিনকার বন্ধু। আরে আমি ওকে মারি ধরি, ও আমায় কিচ্ছু করবে না। এই দেখ, আমি ওর পিঠে চড়বো, ও তাও আমায় কিছু করবে না। শুধু কি তাই, আমি ওকে এবার চলতে বললেও ও চলবে, তাই না রে মহেশ? চলে দেখা তো, চল না, চল, আরে চল না। এই এই মহেশ, তোর চোখ মুখ এমন কেন? নন্দী, নেমে আয় ভাই, মহেশ কেমন করছে? তুই সবেতেই ভয় পাস, কেমন করছে আবার কি? এই মহেশ, চল চল বলছি তো, চল। বলে দাদা, নন্দী দাদা এসব কি করছে? মহেশ যদি ওর কোনো ক্ষতি করে দেয়? আমিও তো তাই ভাবছি। এখন কি মহেশ নিজের মধ্যে আছে? ও তো নন্দীকে চিনতেই পারবে না হয়তো। নন্দীটা যে কি করে না, কিচ্ছু না দেখে মহেশের ঘাড়ে উঠে পড়লো। আরে এই মহেশ, তোর বেশি বেশি না, চল বলছি। আচ্ছা বাবা, বকুলের স্বাদ তেতোই, আর তোকে রাগ করতে হবে না, এবার চল। এই এই মহেশ, তোর হলো কি রে? এই মহেশ, তোকে বললাম নন্দী, এত বাড়াবাড়ি করিস না। এই মহেশ, ওকে ছেড়ে দে না। নন্দী! এ কি মহেশ, এ তোর কি চেহারা হয়েছে? তোকে এত সুন্দর দেখতে ছিল, হঠাৎ এমন ভয়ঙ্কর হয়ে গেলি কি করে? আম্বা, আমি মহেশ না, আমি গোভূত কিচক। এবার আমি তোকে শাস্তি দেব। ভোলে দাদা, শিবু দাদাকে বাঁচাও, নইলে নন্দী দাদাকে ওনাই ছুঁড়ে ফেলেছে। কিন্তু শিবু দাদাকে তো গুটিয়ে আলু ভাতে করে দেবে মনে হচ্ছে। ঠিক বলেছিস, আমাদের এবার বেরোতেই হবে।